লিথুয়ানিয়াতে স্টুডেন্ট ভিসা কত টাকা খরচ হবে এ টু জেড। ফর এক্সাম্পল, আপনি ব্যাচেলার্স অ্যাপ্লিকেশন করবেন, সেখানে ব্যাচেলার্স অ্যাপ্লিকেশন করার শুরু থেকে এখন পর্যন্ত আপনার কত টাকা খরচ হতে পারে না পারে, সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের ভিডিওর টপিক। লিথুয়ানিয়া আসার জন্য ব্যাংক স্টেটমেন্ট রেডি করার আগে আপনার 1 বছরের যে বাৎসরিক ফি আছে সবকিছু আপনার খরচ রেডি করার আগে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে কোনো একটা কলেজে অ্যাপ্লাই করতে হবে। তো বিভিন্ন কলেজে বিভিন্ন অ্যাপ্লিকেশন ফি। আজকে যেহেতু আমার সাথে আছে একজন এসএমকে কলেজের স্টুডেন্ট, ব্যাচেলার স্টুডেন্ট, সো আজকে আমরা ব্যাচেলার্স নিয়ে কথা বলবো। সো তোমার অ্যাপ্লিকেশন ফিটা কত লাগছিল এবং কিভাবে অ্যাপ্লাই করছিল তুমি? অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ভ্যারি করে 130 থেকে 180 ভিতরে। তো আমি অ্যাপ্লাই করছিলাম প্রোগ্রামিং এন্ড মাল্টিমিডিয়াতে। আমি এর অ্যাপ্লিকেশন ফি লাগছিল সম্ভবত 150 টাকার মতো। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে, এটা তো অনলাইন থেকে স্বাভাবিক, যখন ইউনিভার্সিটিতে লোক নেওয়া শুরু হয় বা স্টুডেন্ট নেওয়া শুরু হয় তখন অ্যাপ্লিকেশন ফি জমা দিয়া অ্যাপ্লিকেশন করা লাগে। দেন হচ্ছে একটা ইন্টারভিউ কল আসে। ইন্টারভিউ দেওয়ার পরে যদি অফার লেটার আসে, দেন হচ্ছে স্টেট ফি দেওয়া লাগে। স্টেট ফি হচ্ছে 80 থেকে 85 ইউরোর মতো লাগে। আর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স লাগে। হেলথ ইন্স্যুরেন্সও 130 থেকে 180-র মধ্যে। এটা কি পুরো 1 বছরের হেলথ ইন্স্যুরেন্স? হ্যাঁ, এটা হচ্ছে এক বছর ওয়ান টাইম একটা হেলথ ইন্স্যুরেন্স। তারপর হচ্ছে এটা ক্যারি করা লাগে, এই লিথুয়ানিয়াতে আসার পরে এটা হচ্ছে ক্যারি করা লাগে। তো স্টেট ফি দেওয়ার পর যদি সব ঠিকঠাক থাকে, তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি করা লাগে। ব্যাংক স্টেটমেন্টটা কত রেডি করা লাগে এবং ব্যাংক অ্যাকাউন্ট কতটুকু পুরানো হইতে হবে এবং টাকাটা কতদিন রাখতে হবে একদম ডিটেলসে বল। এবং কোন ব্যাংক, বাংলাদেশে কোন ব্যাংকটা বিশ্বাসযোগ্য? আচ্ছা, প্রথম বলি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে। মোস্ট প্রবাবলি দেখা যায় আমাদের লিথুয়ানিয়া আসার আগে 1 বছরের টিউশন ফি দিয়ে দেওয়া লাগে। ধরেন আমার টিউশন ফি হচ্ছে 4400 পার ইয়ার। তো আমার আসার আগে 4400 ইউরো দেওয়া লাগছে। এরপরে এটা বাদ দিয়ে আমার যে আরো বাকি 2 বছর আছে, সেটা হচ্ছে 8800 ইউরো প্লাস আমার 1 বছরের লিভিং এক্সপেন্স, যেমন প্রায় আরো 1000 বা 1500 2000 ইউরো, মোটামুটি 9000 থেকে 10000 ইউরো, যেটা বাংলা টাকায় করলে প্রায় 12 থেকে 13 লাখ টাকার মতো হয়। সেটা ব্যাংক স্টেটমেন্ট, সেটা হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে 12 থেকে 13 লাখ টাকা, যেন আমরা যে এখানে আইসা পড়ালেখা করতে পারবো ওই টাকাটা আমাদের আছে। জাস্ট 130 ইউরো দিয়ে তুমি যে হেলথ ইন্স্যুরেন্সটা নিলা সেটা তোমার 1 বছরে কত হাজার ইউরো পর্যন্ত কভার করবে? আমি হচ্ছে 1 বছরের হেলথ ইন্স্যুরেন্সের দেখা যায় 30,000 ইউরো পর্যন্ত কভার করে। সেক্ষেত্রে হচ্ছে 130 বা 140 ইউরো দিয়ে নিলেই হয় আর কি। আচ্ছা, আর ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা আবার একটু ফেরত আসি। ব্যাংক স্টেটমেন্ট তুমি বলছো 12 থেকে 15 লাখ, তো অনেকের কাছে রেডিমেড ক্যাশ নাও থাকতে পারে, তারা কি সেই ক্ষেত্রে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংক স্টেটমেন্ট হিসাবে দেখানো যাবে? হ্যাঁ, আমাদের দেশে অনেক ব্যাংকে কিন্তু স্টুডেন্ট লোন দেয়। তো আচ্ছা। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি 15 লাখ টাকা লোন নিতে চাই, যেমন আমি আমার স্পেসিফিক ক্ষেত্রে বলি, আমি এনআরবিসি ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নিয়েছিলাম 15 লাখ টাকা। সেক্ষেত্রে হচ্ছে আমার ব্যাংকে 1.5 লাখ টাকা জমা দেওয়া লাগছিল। মানে প্রতি লাখে 10 লাখ টাকা ব্যাংক আমাদেরকে লোন দেয়। তো সেই ক্ষেত্রে আমি 1.5 লাখ টাকা জমা রাখছিলাম এবং আমার ব্যাংক থেকে আমাকে 15 লাখ টাকা দিচ্ছিল। এখন সেই 15 লাখ টাকার মধ্যে হচ্ছে আমার ব্যাংকে কিছু ইন্টারেস্ট আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় 1.5 লাখ টাকা থেকে হচ্ছে 50,000 বা 60,000 টাকার মতো ব্যাংকে কেটে নেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যখন আমাদের স্টেটমেন্ট মাইগ্রেশন ডিপার্টমেন্টের সময় ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে, সেটা দেখানোর পর যখন আমরা টাকাটা ব্যাংক আবার ফেরত নিয়ে নেই, তো সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাংক আমাদের যে 1.5 লাখ টাকা আমি জমা নিয়েছিলাম সেখান থেকে প্রায় 60,000 টাকা মতো আমার কেটে নিয়েছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি 90,000 টাকা ফেরত পাইছিলাম। যেহেতু আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি, সেক্ষেত্রে তো আমাদেরকে ব্যাংকে ইন্টারেস্ট দিতেই হবে। তো এইটা যদি আপনার ক্যাশ না থাকে তাহলে ব্যাংক থেকে লোন নেওয়া যায়। এবার লোন নেওয়ার ক্ষেত্রে সব থেকে ভালো হয় একেবারে 12 লাখ বা 15 লাখ টাকা যদি একেবারে ঢুকে ট্রান্সফার করে ব্যাংকে অ্যাকাউন্টে, তো সেই ক্ষেত্রে মাইগ্রেশন ডিপার্টমেন্ট একটু সন্দেহ করে। তার জন্য উচিত ব্যাংকে বলা একটু ভেঙে ভেঙে যাওয়া, যেমন 2 লাখ টাকা একবার ঢুকলো, 3 লাখ টাকা ঢুকলো, 4 লাখ ঢুকলো, 5 লাখ ঢুকলো, এইভাবে সব মিলে যেন 15 লাখ টাকা হয়, তাহলেই হয়ে যায় আর কি। যেমন আমার ক্ষেত্রে আমি এটা করছিলাম। সো গাইস, আই হোপ আমরা আপনাদের মেইন যে প্রশ্ন ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে টোটালি ক্লিয়ার করতে পারছি। তাও যদি কোনো ভাবে আমরা কোনো ফাঁকফোকর দিয়ে বের হয়ে পড়ি, আমাদের এক্সাক্ট অ্যান্সারটা না পেয়ে থাকেন, ইউ আর ওয়েলকাম টু কমেন্ট বিলো। আপনি কমেন্টে জানান যে আপনারা কি কি জানতে চান, নট অনলি লিথুয়ানিয়া, ইউরোপের যে কোনো দেশে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন, কত টাকা ব্যাংক স্টেটমেন্ট, মানে যা যা যাবতীয় কোয়েশ্চেন আছে, আই এম হিয়ার টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন যেটা হচ্ছে বেশি আসে সেটা হচ্ছে স্পাউস ভিসা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও সুন আসবে, সেটা ডিটেলসে থাকবে। সো আজকে এই পর্যন্তই। স্টে কানেক্টেড, মেক শিওর টু সাবস্ক্রাইব।